আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাইক্রোসফট ওয়ার্ডের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখব ইনসার্টের মধ্যে চার্ট। তো চার্টের কাজটা কি কি কাজে লাগে? অনেক সময় আমাদের বিভিন্ন ডাটা কালেক্ট করতে হয়, সেই ডাটাগুলো দিয়ে আমাদের চার্ট তৈরি করতে হয়। তো আমরা চার্ট দেখব। তো আমরা ফার্স্টে চার্টে ক্লিক করব। চার্টে ক্লিক করার পর ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা এগুলোকে হচ্ছে কলাম। এগুলো হচ্ছে কলাম, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলে কলাম। সো কলামের পর আছে আমাদের লাইন, দেন আছে পাই, বার, এরিয়া বিভিন্ন। তো আমাদের যেটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের কলাম, লাইন, পাই, এই তিনটা আমাদের বেশি কাজে লাগবে। সো আমরা ফার্স্টে দেখছি যে কলাম। সো কলামে যাওয়ার পর আমরা যে কোনো একটা কলামে ক্লিক করব, করে হচ্ছে আমরা ওকে বাটনে প্রেস করব। করার পর অটোমেটিক একটি এক্সেল ফাইল ওপেন হয়ে গিয়েছে। ওকে, আমরা যখন কলামের কাজ করব, তখন চার্টের কাজ করব, তখন আমাদের হচ্ছে এক্সেল এবং ওয়ার্ডের সমন্বয়ে কাজ করতে হবে। ওকে, তো আমি এক্সেলে ভ্যালুগুলো চেঞ্জ করব, অটোমেটিক ওয়ার্ডে আমাদের টেবিলটা পরিবর্তন হয়ে যাবে। সো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, চারটা ক্যাটাগরি আছে। এখন যদি আমরা ক্যাটাগরির নামগুলো পরিবর্তন করে অন্য কোনো নাম দিই, তখন আমাদের এই ক্যাটাগরির নামগুলো আমরা চেঞ্জ করবো। লাইক এটা আমরা দেবো হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া, নেপাল, ভুটান। তো আমরা এক্সেল শিটে আমরা যেখানে ক্যাটাগরি আছে, আমরা সেই ক্যাটাগরিগুলো আমরা চেঞ্জ করব। সো বাংলাদেশ, দেখতে পাচ্ছেন আমি এক্সেল শিটে বাংলাদেশ নামটা চেঞ্জ করেছি। অটোমেটিক ওয়ার্ডে চার্টে আমার হচ্ছে ক্যাটাগরি 1টা পরিবর্তন হয়ে বাংলাদেশ নামটি চলে আসছে। তো এবার আমি ক্যাটাগরি 2 যদি নামটা পরিবর্তন করি, যে কোনো একটা নাম দিয়ে দিই, অটোমেটিক সেটি পরিবর্তন হয়ে গেছে। অথবা আমরা যদি চাই যে ক্যাটাগরি 4 এটা আমরা ডিলিট করব, সেক্ষেত্রে আমরা এক্সেল থেকে ডিলিট করলে আমাদের এই ক্যাটাগরিটা ডিলিট হয়ে যাবে। তখন আমাদের তিনটা থাকবে, একটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, আর একটা হচ্ছে আমি একটা নাম দিয়ে দিই জাপান নাম দিলাম। তো এখন আমার তিনটা ক্যাটাগরি হয়ে গেছে। এখন তিনটা ক্যাটাগরির মধ্যে আমাদের সিরিজ আছে কয়টা? তিনটা সিরিজ আছে। সো আমরা যদি দেখি সিরিজ 1, 2, 3, তিনটা সিরিজ আছে। এখন আমরা যদি সিরিজের নামগুলো পরিবর্তন করে অন্য কোনো নাম দিই, সেক্ষেত্রে আমাদের এক্সেলে দেখতে পাচ্ছেন সিরিজ 1 এগুলো পরিবর্তন আমরা যে নামটা দেবো, এটা হচ্ছে লাইক রিভার দেই, রিভার, দেন হচ্ছে ব্রিজ, দেন হচ্ছে কি ময়েস, মক্স। ওকে, তো আমরা তিনটা সিরিজ ছিল, সিরিজ 1, 2, 3 পরিবর্তন করে আমরা দিলাম হচ্ছে রিভার, ব্রিজ এবং হচ্ছে মস্ক। তো আমরা হচ্ছে নামগুলো দিলাম। সো এখন আমরা যদি এই ভ্যালুগুলো পরিবর্তন করি, যেমন আমি এটা যদি 5 দেই, এটা যদি আমি 3 দিই, অটোমেটিক এগুলো চেঞ্জ হয়ে যাবে, বড় ছোট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বড় ছোট হয়ে যাচ্ছে। সো আমরা যদি কোনো কারণে এই চেঞ্জ করি এই চার্টটা, সেক্ষেত্রে আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন চার্টের অপশন আছে। আমরা জাস্ট ক্লিক করলেই বিভিন্ন অপশন আছে, এরকম বিভিন্ন অপশন চলে আসবে। ওকে, এটা ওকে। সো আরো বিভিন্ন চার্ট আছে। সো আমরা যাবো ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা যাবো চার্টে, যাবার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন আছে। আমরা জাস্ট ওকে প্রেস করলে এগুলো এরকম সিস্টেম হয়ে যাবে, চার্টগুলো তৈরি হয়ে যাবে। সো এইভাবে আপনারা খুব সহজে চার্টগুলো তৈরি করতে পারবেন। এবং চার্ট তৈরি করার পর আমরা যদি আমাদের ক্যাটাগরি অথবা সিরিজ বাড়াই, সেক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে কোনায় কার্সরটা রাখবো, রেখে আমরা যেটা বাড়াবো, এইদিকে হচ্ছে ডান দিক বাড়ালে হচ্ছে সিরিজ বাড়বে, আর নিচ দিকে বাড়ালে হচ্ছে ক্যাটাগরি বাড়বে। ওকে, সো দেখতে পাচ্ছেন ক্যাটাগরি বেড়ে গেছে। এখন আমি যদি ভ্যালুগুলো বসাই, আমি যদি ভ্যালু দিই, ওকে, সো ভ্যালু দিলাম, দেখতে পাচ্ছেন এগুলো চার্টগুলো তৈরি হয়ে গেছে। এভাবে আমরা ক্যাটাগরি এবং হচ্ছে সিরিজগুলো নিজেদের মতো করে তৈরি করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের চার্ট গেল। এবার যদি আমরা পাই চার্ট তৈরি করি, সেই ক্ষেত্রে পাই চার্ট করতে গেলে সেম ভাবে করতে হবে। আমরা যাবো ইনসার্ট, ইনসার্ট থেকে হচ্ছে চার্টে যাব, যাওয়ার পর দেবো হচ্ছে পাই। পাইতে গেলে আমরা যে পাইটা সিলেক্ট করবো, লাইক এই পাইটা সিলেক্ট করে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করবে, এখন ভ্যালুগুলো দেন, আপনি ভ্যালুগুলো দিলে অটোমেটিক এটা হয়ে যাবে। ভ্যালুগুলো বসালেই হয়ে যাবে। সো ভ্যালু বসাতে হবে, আপনার এক্সেল ফাইল থেকে ভ্যালু বসাতে হবে। সো এক্সেলটা ওপেন করছি, ফার্স্ট লেখা আছে ফার্স্ট কোয়ার্টার, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে 8.2। আমি যদি এটাকে কমাই, লাইক 4.2 দিই, তখন বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা 4.2 হয়ে গেছে। তখন রেটটা বেশি আছে, রেট হচ্ছে সেকেন্ড কোয়ার্টার 3.2। এইভাবে আমরা ভ্যালুগুলো পরিবর্তন করে দিলেই আমাদের অটোমেটিক আমরা পাই চার্টটা তৈরি করতে পারবো। সো এই গেল হচ্ছে আমাদের পাই চার্ট এবং হচ্ছে কলাম। এইভাবে আমরা চার্টের কাজগুলো
খুব ইজিলি ভাবে করতে পারবো। আর ডিলিট করতে গেলে জাস্ট সিলেক্ট করে ব্যাক স্পেস দিবেন, তার ডিলিট হয়ে যাবে। ওকে। তো এরপর কি আছে, এরপর আছে আমাদের হচ্ছে হেডার ফুটার। এটাও খুবই ইম্পর্টেন্ট, হেডার এবং ফুটার। হেডার এবং ফুটারটা কি সেটা আমাদের জানতে হবে। তো হেডার হচ্ছে আমাদের যদি কোনো কমন লেখা থাকে বা কোনো টাইটেল থাকে, যে টাইটেলটা আমাদের সবগুলো পেজে থাকবে, তখন আমরা সেটাকে হেডার দিয়ে দেব। হেডার দিলে সেই লেখাটা সবগুলো পেজে থাকবে। ওকে। তো আমি একটা লাইন লিখলাম, মাই নেম ইজ সালমান। ওকে। যখন আমি হেডার দেবো, হেডার দেওয়ার জন্য আমাদের হেডার থাকবে হচ্ছে মার্জিনের উপরে। তো মার্জিনের উপরে আমরা রাইট মাউস ক্লিক করব, এডিট হেডারে প্রেস করব, করার পর আমরা যদি লিখি, একটা লেখা লিখলাম, সো বাংলাদেশ লিখলাম। এখন এই আমার বাংলাদেশটা, এটা আমার সবগুলো পেজে থাকবে। এখন আমার বাংলাদেশ লেখাটা একটু হালকা হয়ে গেছে, এর কারণ হচ্ছে আমি এখানে মাই নেম ইজ সালমান লিখেছি এবং হেডারে লিখেছি হচ্ছে বাংলাদেশ। এখন আমি যদি দুইটা কালারই সেম থাকে, তখন আমার বুঝবো কিভাবে যে কোনটা হেডার কোনটা আমার মূল লেখা। শুধুমাত্র আইডেন্টিফাই করার জন্য আমাদের এই হেডারটা হালকা কালার হয়ে গিয়েছে। এবং আমি যদি হেডারে সিলেক্ট করি, সেক্ষেত্রে আমার হচ্ছে হেডারটা থাকবে গাঢ় কালার এবং হচ্ছে যে লেখা থাকবে, টেক্সট হবে, সেটা হচ্ছে হালকা কালার থাকবে। সো এখন এই হেডার বাংলাদেশ, এটা কিন্তু আমাদের সব পেজে চলে আসবে। আমি যদি পেজ তৈরি করি, নতুন পেজ নেই, সেক্ষেত্রে পেজ লেআউট থেকে পেজ ব্রেক দিলে পরে নতুন পেজ চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজ নাম্বার 2। সো পেজ নাম্বার 2 তে আমার কি আসছে, বাংলাদেশটা হেডারে চলে আসছে। সো আমার এই হেডারে আমি যে লেখাটা লিখবো, আমার একটা ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজেই এই লেখাটা চলে আসবে। এটা হচ্ছে হেডার। এবং হেডার যদি আপনি কেটে দেন, সেক্ষেত্রে আপনার ডাবল ক্লিক করার পর জাস্ট আপনি ব্যাক স্পেস দেবেন, এটা কেটে গেছে। একটা হেডার কাটলে সবগুলো হেডার কেটে যাবে, চলে যাবে। এবার আমরা ফুটার দেবো, সেম ভাবে ফুটার দেবো। রাইট মাউস ক্লিক করে এডিট ফুটারে প্রেস করলে আপনি যা লিখবেন আপনার সেটা চলে আসবে, আপনি ফুটার দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ফুটার এই পেজে চলে আসছে, 2 নাম্বার পেজে। এখন অনেক সময় আমাদের হচ্ছে পেজ নাম্বার দিতে হয়, পেজ নাম্বারটা আমরা হেডার অথবা ফুটার দুই জায়গায় দিতে পারবো। ওকে। তো পেজ নাম্বার দেবো, দেখতে পাচ্ছেন পেজ নাম্বার। পেজ নাম্বার ক্লিক করার পর আমরা যাব হচ্ছে, আপনার পেজ নাম্বারটা কি উপরে দিবেন নাকি বটনে দিবেন, যেখানে দিবেন আপনার যদি হচ্ছে নিচে দেয়, সেক্ষেত্রে হচ্ছে বটম অফ পেজ। আমরা হচ্ছে বটম অফ পেজ প্রেস করে আমাদের তিনটা চারটা ডিজাইন আছে। একটা হচ্ছে আমাদের পেজের বাম পাশে কোনায় থাকবে পেজ নাম্বারটা, সেকেন্ড হচ্ছে আমাদের পেজের মাঝখানে থাকবে, থার্ড হচ্ছে আমাদের পেজের ডান দিকে থাকবে, ফোর্থ হচ্ছে আমাদের পেজ লেখা থাকবে। তো আমরা যেটা দেবো, আমরা যদি সেন্টারে দেই, লাইক হচ্ছে আমি এটা সেন্টার আছে, জাস্ট ক্লিক করলাম, যে কোনো একটা পেজে পেজ নাম্বার দিলে ওই ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে পেজ নাম্বার চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজ 1, পেজ 2। আমি যদি আরো পেজ নেই, সেক্ষেত্রে পেজ 3, পেজ 4 চলে আসবে। একটু যদি আমি দেখাই, তো দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4 অটোমেটিক চলে আসছে। আমাদের এইভাবে পেজ নাম্বারগুলো চলে আসবে। ওকে। তো পেজ নাম্বার নিয়ে আরো কিছু ডিটেলস আছে, এগুলো আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। বিভিন্ন পেজ নাম্বার আছে, যেমন হচ্ছে আমাদের যদি একটা ডকুমেন্টসে 10টা পেজ থাকে, তো এর মধ্যে প্রথম 5টা পেজ হয় রোমান সংখ্যা, পরের 5টা পেজ হয় এমনি নর্মালি 1 2 3 4। সেটা কিভাবে করতে হবে আমি পরবর্তী একটা ভিডিওতে পেজ নাম্বার নিয়ে বাদ বাকিগুলো আলোচনা করব। সো তাহলে আমরা পেজ নাম্বার দিতে পারবো, এইভাবে আমরা হেডার ফুটার অ্যাপ্লাই করতে পারবো। দেন হচ্ছে আমাদের ইনসার্টের মধ্যে আমরা চার্ট তৈরি করতে পারবো, শেপ তৈরি করতে পারবো, পিকচার, টেবিল এবং হচ্ছে আমাদের হেডার ফুটার। দেন